বিশ্ব হিন্দু পরিষদ হরিঙ্গাটা প্রখণ্ডে রামনবমী পুজোর প্যান্ডেল পরিদর্শনে এসে প্রবেশ না করেই ফিরে গেলেন হরিঙ্গাটা পৌরসভার পৌরপ্রধান দেবাশিস বসু। বিশ্ব হিন্দু পরিষদ হরিঙ্গাটা প্রখণ্ডে নগর এবং গ্রামীণ কেন্দ্রে রামনবমী উৎসব ও পর্যটন শোভাযাত্রার আয়োজন করেছেন। হরিঙ্গাটা পৌরসভা 10 নম্বর ওয়ার্ড মোবারকপুর ও ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বিহারিয়া সংযোগস্থলে আয়োজন করা হয় এই পুজোটি। এবছর তাদের পুজো 8ম বছরে পদার্পণ করলো। 4 দিন ব্যাপী চলবে এই পুজো। 20 এপ্রিল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সম্পূর্ণ হবে এই পুজোটি। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পায়ে পা মেলান কচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধ প্রায় 5000 হনুমান ভক্ত মানুষেরা। এই রামনবমী পুজোর মণ্ডপের আশেপাশে চত্বর কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলেছেন হরিঙ্গাটা থানার পুলিশ প্রশাসন, যাতে করে কোনো আপত্তিকর ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য করেই এই পদক্ষেপ। তার পাশাপাশি হরিঙ্গাটা পৌরসভার পৌরপ্রধান দেবাশিস বসু এই পুজো মণ্ডপে পরিদর্শনে এসে কড়া ভাষায় নির্দেশ দিলেন পুলিশ প্রশাসনকে, যাতে করে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তি বজায় থাকে, সুষ্ঠুভাবে যেন পুজো সম্পূর্ণ হয়। তাছাড়াও তার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একটি ক্ষোভ প্রকাশ করে বললেন, হরিঙ্গাটা সমস্ত পুজো কমিটিকে নিয়ে আমরা একটি মিটিং করেছি, কিন্তু আমি একজন হরিঙ্গাটা পৌরসভার পৌরপ্রধান, আমাকে এই পুজো কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত করা হয়নি, তাই আমি এই মন্দিরে প্রবেশ করব না। এই জায়গাটি আমাদের হরিঙ্গাটা পৌরসভার মধ্যে পড়ে, তাই আমার কর্তব্য আমার সমস্ত ওয়ার্ডগুলিকে পরিদর্শন করা। তাই আমি পরিদর্শন করতে এসেছি এবং পুলিশ প্রশাসনকে নির্দেশ দিলাম যাতে করে বিশৃঙ্খলা সৃষ্টি যাতে না হয়। কোনো রকম কেউ বা কারা যদি কোনো রকম অশান্তি না ছড়াতে পারে, একদম দৃষ্টিটা রাখবে সঠিক দৃষ্টি। পুজোর সবার আমাদের উৎসব এই যেমন আছে, যে যার মতো পুজো করবে এ করবে, এটা নিয়ে কোনো বিশৃঙ্খলা অবস্থা তৈরি না। আমি আমার ওয়ার্ডে এসেছি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, সেই জায়গায় সমস্ত কিছু যাতে শান্তি শৃঙ্খলার সঙ্গে আইন অনুযায়ী সমস্ত কিছু যাতে হয়, কোথাও যাতে কোনো গণ্ডগোল না হয়, কোথাও যাতে কোনো অসুবিধা না হয়, তাই একটা নির্দেশ দিয়ে গেলাম। পুলিশের এখানে রয়েছে, তাদেরকে নির্দেশ দিয়ে গেলাম একদম শান্তিতে সমস্ত কাজগুলো যাতে হয়, এবং কোথাও যদি কোনো অশান্তির গন্ধ পায় টাইম টু টাইম প্রশাসনের সঙ্গে তারা যাতে যোগাযোগ। অবশ্যই প্রশাসন এটা দেখবে, ল অ্যান্ড অর্ডার প্রশাসন দেখবে, এটা প্রশাসনের কাজ। আমাদের মিটিংও হয়েছে এই নিয়ে, সমস্ত পুজো কমিটি যেগুলো আছে তাদেরকে ডাকা হয়েছে, তাদেরকে বলা হয়েছিল যে যা কিছু করবেন ল অ্যান্ড অর্ডার মেনটেন করে যেতে হয়। স্টেপ নেবে প্রশাসন, স্টেপ নেবে, প্রশাসনের উপর আস্থা রাখতে হবে। এরই পাল্টা জবাবে বিশ্ব হিন্দু পরিষদের একজন কর্ণধার কি বললেন শুনে নেব। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ এক্সপ্রেস .24/7। সাথে থাকুন, পাশে থাকুন। এটা আমাদের বিশ্ব হিন্দু পরিষদ হরিঙ্গাটা প্রখণ্ড নগর এবং গ্রামীণ, প্রায় বলতে পারেন পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ পুজো এটি। 4 দিন ধরে আমাদের পুজো হয়, 8ম বর্ষে পদার্পণ করেছে আমাদের পুজো। আপনাদের মাধ্যম দিয়ে আমি জোরহাত করে সকল হরিঙ্গাটাবাসীকে অনুরোধ করব, এই 4টে দিন এখানে থাকুন। আগামী 20 তারিখ মহা শোভাযাত্রা। এই শোভাযাত্রায় যারা সনাতনী হিন্দু, যারা সনাতনী সংস্কার সংস্কৃতিকে ভালোবাসে, মান রাখতে ভালোবাসে, কিংবা প্রভুর ভক্ত, প্রত্যেকে আপনারা 20 তারিখে অবশ্যই উপস্থিত হবেন এবং এই কদিন আমাদের সঙ্গে থাকবেন। কত বছর ধরে করছেন? এটা 8ম বর্ষ। 8ম বর্ষ। কীভাবে পালিত হয়? কিভাবে পালিত হয় মানে ধরুন, আমাদের বাসন্তী পুজো হয়, বাসন্তী পুজো চলছে, রামনবমী, এই নবমীর দিনেই আজকে মহা ধুমধাম করে সারা ভারতবর্ষ জুড়ে, বিশ্ব জুড়ে রামনবমী পালন হচ্ছে। আপনারা জানেন এবছরের রামনবমী আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বা আনন্দের, আবেগের, উচ্ছ্বাসে। তার অন্যতম কারণ 500 বৎসর পরে আমাদের রামলালা ভগবান শ্রী রামচন্দ্র নিজ মন্দিরে প্রবেশ করেছেন। তাই এবছরের রামনবমী আমাদের কাছে অনেক আনন্দের, উচ্ছ্বাসের। যেটা আমরা দেখলাম ইতিমধ্যে হরিঙ্গাটা পৌরসভার চেয়ারম্যান এসেছেন এবং মন্দিরে না ঢুকেই চলে গেলেন এবং ক্ষোভ প্রকাশ করলেন যে তাদের পুজো কমিটিকে নিয়ে একটা মিটিং করা হয়েছিল, কিন্তু প্রশাসনিক হিসাবে আমাকে ইনভাইট করা হয়নি, এই মন্দিরে ঢুকবেন না। আচ্ছা,
পুজো হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা সংস্কৃতি যেখানে আমরা ছোটোবেলায় আমার ঠাকুমা, আমার দিদা, আমার মা, বাবা সবাই বলতেন যে পুজো হচ্ছে এমন একটা সংস্কৃতি যেখানে শুনলেই ছুটে যেতে হয়। আমি আপনাদের মাধ্যম দিয়ে ওনাকে আবার অনুরোধ করব, আসুন, সনাতনী হিন্দু হিসেবে আপনি আসুন, আপনার আমন্ত্রণ রইল, এই মন্দিরে আসুন। কোথাও যদি আপনি মনক্ষুণ্ণ হন তাহলে আমরা দুঃখিত, আপনি আসুন, আমরা সবাই মিলেই রাম পুজোটা করি, সকলকেই আমন্ত্রণ রইল। এবার ওনার যদি ক্ষোভ তারপরেও থেকে থাকে তাহলে সেটা আমাদের তো কিছু করার নেই, ওনাকে আমরা আমন্ত্রণ জানালাম। ইনি গাড়ি থেকে নেবেই এবং প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন যে কোনো রকম যেন বিশৃঙ্খলা বা কোনো রকম যেন পরিবেশ না হয়, হ্যাঁ, শান্তিপূর্ণভাবে যেন তারা দায়িত্বটা পালন করেন। না, উনি কি এটা চেয়ারম্যান হিসেবে বলেছেন, না উনি দলের না প্রশাসনিক হিসেবে বলেছেন? প্রশাসনিক হিসেবে না, আসলে যে দলের সর্বোচ্চ নেত্রী উনিও তো এই কথাই বলেছেন যে 17 তারিখ দাঙ্গা লাগাবার দিন। হিন্দুরা কি দাঙ্গা লাগায়? হিন্দুদের সংস্কৃতি জানতে হবে, বুঝতে হবে। হিন্দুরা, সনাতনীরা পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কৃতির শ্রেষ্ঠ ধর্ম, যারা মানুষকে আপন করে নিতে পারে, যারা শান্তি শৃঙ্খলা এগুলোর মধ্যে দিয়ে নিজের জীবনযাপন করে, তাদের আলাদা করে শেখাবার প্রয়োজন নয়। আমি বলবো যারা এগুলো বলছে তাদের বেশি করে হিন্দু ধর্ম সংস্কৃতি সম্বন্ধে জানা দরকার আছে। আসলে তারা হিন্দু কিনা সেটাও তো আমাদের কোশ্চেন মার্ক দিতে হবে। যারা বলে রামনবমী স্বয়ং ভগবান রামচন্দ্রের পুজো, সেই দিন উনি বলছেন যে দাঙ্গা লাগাবার কথা। আমরা তো দাঙ্গা লাগাতে চাই না, আমরা পুজো করছি। আগামী দিনে আরও অনেক বেশি পুজো হবে, বাড়ি বাড়ি ঘরে ঘরে রাম পুজো হবে। আপনি দেখবো আপনারা কত লোককে, কত মানুষকে দাঙ্গাকারী হিসেবে আপনারা চিহ্নিত করতে পারেন। তাই বলছি এইসব ভুলভাল কথাবার্তা না বলে একজন রাজ্যের প্রশাসক হিসেবে বা হরিঙ্গাটার প্রশাসক হিসেবে আপনাদের বলবো আপনারা সহযোগিতা করুন। সনাতনী সংস্কৃতি, সনাতনী মানুষজন আপনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এই একটাই কারণ, আপনারা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতির উপরে ভাবাবেগ বা ভাবাবেগের উপরে আপনারা আঘাত আনছেন। অথচ দেখা যাচ্ছে যেগুলো বাইরের শক্তি, বাইরের ধর্ম, জিহাদি শক্তি, তাদের আপনারা বাহবা দিচ্ছেন। সেগুলো না করে নিজ ধর্ম, নিজ সংস্কৃতি পালন করুন, এটা বলবো। আমরা বলেছিলাম যে মন্দিরে ঢুকলেন না, বলবো যে আমরা এই নিয়ে মিটিং করেছিলাম তাদের পুজো কমিটিকে নিয়ে, সব ঠিক আছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমাদেরকে কোনো ইনভাইট করা হয়নি, তাই আমরা করতে পারলাম না। আচ্ছা, সেই বিষয়টা আমি খোঁজ নিয়ে দেখছি। বিশ্ব হিন্দু পরিষদের থেকে প্রত্যেকটা হিন্দুকেই, প্রত্যেকটা সনাতনীকে এই পুজোয় আমন্ত্রণ। এটা যদি কোথাও কোনোভাবে মিস্টেক হয়ে থাকে সেটা আমরা দেখে নিয়ে ওনাকে আবার আমন্ত্রণ করে দেবো, আসবেন। পুজো তো আমাদের চলবে, আজকে সবে শুরু হলো। আমার নাম প্রদীপ মজুমদার, আমি বিশ্ব হিন্দু পরিষদের একজন কর্মী। এটা কোন জায়গা? এটা হরিংঘাটা টাউনের 10 নম্বর ওয়ার্ডের মোবারকপুর এবং বিহারিয়া, আপনার হরিঙ্গাটা ফতেপুর পঞ্চায়েতের বিহারিয়া, এই দুটো সংযোগস্থলে এই পুজোটা আমাদের হয়, নগর এবং গ্রামীণ প্রখণ্ড একসঙ্গে যৌথ উদ্যোগে। আচ্ছা, আজকে মহানবমী, আজকের এই মহানবমীতে সকালবেলা আমরা পুজো দিয়েছি, পুষ্পাঞ্জলি দিয়েছি, এখন প্রসাদ বিতরণ চলছে, ফল প্রসাদ আছে আর খিচুড়ি আছে। আজকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি আছে এবং আগামী কাল এবং পরশু আমাদের কিছু হিন্দু সংস্কৃতির উপরে বেশ কিছু অনুষ্ঠান রয়েছে প্রতিদিন সন্ধ্যায়, এবং আগামী 20 তারিখ আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা। জয়শ্রী রায়চৌধুরী।